ও কিন্তু খুব ভালো নাচে। আমিও ভালোর জন্যই কথা বলছি। আমাদের শরীর একদম ভালো নয় বাবা, আর ওর বাবা তো বিছানা থেকে নামতেই পারে না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তবে একটা কথা আপনাদের বলতে পারি, ও যদি কলকাতায় গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। ও প্রতি মাসে মাসে আপনাদের কাছে টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে আপনারা কোনো ছেলেপেলে রেখে দেবেন যারা আপনাদের কাজটা করে দেবে। আর তাছাড়া টাকা উপার্জন করতে পারলে আপনাদের চিকিৎসাটাও আপনারা ভালোভাবে করাতে পারবেন, তাই না? সে তুমি ঠিকই বলেছো বাবা। কি গো, তুমি কিছু বলো। আমি আর আলাদা করে কি বলবো? আচ্ছা, ওখানে গেলে কাজ হবে তো? অন্য কারোর সাথে যদি যেত তা আমি সেটা কিছু বলতে পারবো না, কিন্তু যদি আমার সাথে যায় ও পাবেই। আসলে মেসমশাই, কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে চেনে, জানে, তা আমার কথা শোনে। ওখানে গুণীদের কদর করতে চায়। আমি বলছি ও যদি আমার সাথে কলকাতায় যায়, আমি ওকে দাঁড় করিয়ে দেবো। তুমি যে এত কিছু বললে বাবা, এরপরে আমি আর কি বলবো বলো? এখন রাখি যদি রাজি হয় তাহলে করুক। তোমাকে কে যেন পিস্তল ও দাদা করে রাখে? আপনাদের এখানেই বিশুর। ও, ঠিক চিনতে পারলাম না। আচ্ছা রাখি, তুই কি চিনিস? হ্যাঁ চিনি। আমি আপনার সঙ্গে যাব, 2-3 মাস দেখবো, যদি কিছু করতে না পারি তারপরে আবার চলে আসবো। আশা করি 2-3 মাসে নাচ ভুলে যাবো না।